আসামি কই? আসামি কালি একদম লাগেছে একদম গেছে মাথার চোটে কারো হয়ে গেছে বাঞ্চো দে বচ্চরে মার তোর ঢুকলে মার তোর মার গইলো ছিলি আমু দেই তুই কিচ্ছু দিয়ে না তুই এই সময় একদম গেছে সেটা আমার খবর দস্ত গিয়ে লাগে আমি এখানে বসে আছিলাম ও আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে না দয়া হ্যাঁ ও যদি মাটির ভিতরে বসে থাকে তুমি ওই মাটির খুঁড়ে তাকে বের করে আনো ইয়েস স্যার দয়া তুমি এদিকে দেখো পঙ্কজ তুমি এদিকে দেখো তুই ওকে যেমন দিয়ে মারছিস কেন? স্যার আমি ওকে কিছু করি না, কিছু করি নাই। আবার বলস কিছু করিস নি? কিছু করি না, কিছু করি না স্যার। উঠ উঠ এনে বল তুই মারছিস কি লেগে? স্যার মারে না আমি ওরে।
তুই রে মারছিস কি লেগে এটা কি কইবি নাকি আমি হাতের কারবার শুরু করে দেবো? স্যার সত্যি মারে নাই আমি ওরে, সত্যি করে ক, নাহলে কিন্তু তোর না কথা খাইলে সত্যি মারে নাই। সত্যি আমি ওরে কি মারি লাগছে নাই। তোরে? স্যার মারি নাই। কিল্লা মারছ তোর? মারছতি? স্যার মারি নাই। মারছতি? স্যার মারি নাই তো। সত্যি করে ক, তবু কি হয়েছে? আর আমরা তদন্ত করে দেখছি ও তোর সৎ ভাই। কি লয় মারছিস ক? স্যার আমার আব্বা দুই ভাইকে টাকা দিয়ে ভাগ করে দিয়ে গেছে। হুম। ও আমার থেকে বেশি নিয়েছে, সেই জন্য আমি ওরে মারে, আমার ওর টাকা থেকে আমি নিয়ে নিয়েছি। এখন কি হইলো? এখন সব আমার। এখন সব তোর, কিন্তু হ্যাঁ। এই যে তুই জায়গা সম্পত্তির লোভে তোর ভাইকে মেরে দিছিস, এখন তো তুই এই যে জেলের গোয়াদের পিছনে চলে বয়া বয়া জায়গা সম্পত্তি করতে থাকবি বাঞ্চদের জন্য। এখন কি লাভ হইলো? এখন জেলের গোয়াদের পিছনে বসে বসে জায়গা সম্পত্তি করতে হইব, যতক্ষণ না ফাঁসির অর্ডার আসতেছে। একে নিয়ে যাও পঙ্কজ।